কর্মসূচি ঘোষণার পাশাপাশি বেশ কিছু দাবিও তোলেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনারের পদত্যাগের পাশাপাশি ডিসি নর্থের সাজার দাবি, সিপি এবং ডিসি নর্থকে তদন্তের আওতায় আনার দাবি জুনিয়র চিকিৎসকদের। পদত্যাগ আমরা আগেই দাবি করেছিলাম। গত পরশুদিন যে নতুন তথ্যগুলো আমাদের সামনে এসেছে তার ভিত্তিতে আমরা ডিসি নর্থের যথাযথ শাস্তির দাবি করছি এবং পাশাপাশি এই দুইজনকেই তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছি। এখানেই শেষ নয়, তাদের দাবি বিভিন্ন কলেজে থ্রেট কালচার চালানোরই আজ প্রতিবাদে সামিল। থ্রেট কালচার শেষ করার দাবি জানাচ্ছেন বলেই কটাক্ষ জুনিয়র চিকিৎসকদের। নিজেদের পিঠ বাঁচাতে চাইছে, তাদের প্রতিরোধের আহ্বান জুনিয়র চিকিৎসকদের। প্রত্যেকটি কলেজে বছরের পর বছর এই ভয়ের বাতাবরণকে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রেখেছে। তারাও রাতারাতি ভোল বদল করে হাস্যকরভাবে মিছিলে নামছেন বিচারের দাবিতে। যে মুষ্টিমেয় মানুষগুলোর নাম বারংবার উঠে আসছে এই থ্রেট কালচারের চালানোর শিরোনামে, আজ তারাই দেখি ঘোষণা করছে থ্রেট কালচার নিপাত যাক। এই দ্বিচারিতা আসলে এই মুখোশধারী মানুষগুলোর পিঠ বাঁচানোর একটি প্রয়াস বলে আমরা মনে করছি। এই ধরনের যে কোনো রকম অসৎ উদ্দেশ্যকে আমাদের এই আন্দোলন প্রতিরোধ করছে এবং করবে। কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও সরব জুনিয়র চিকিৎসকরা। তদন্তে ধোঁয়াশা নিয়েই ক্ষোভ প্রকাশ, তদন্ত প্রক্রিয়া প্রকাশ্যে আনার দাবি জুনিয়র চিকিৎসকদের। বিভিন্ন অসমর্থিত সূত্রে সিবিআইয়ের তদন্ত সম্পর্কে নানা তথ্য সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। কলকাতা পুলিশের এবং স্বাস্থ্য ভবনের নোটিশের বিষয়েও তাদের ভূমিকা অস্পষ্ট। তদন্ত সম্পর্কে তারা সম্পূর্ণভাবে আমাদের এবং জনসাধারণকে যেভাবে ধোঁয়াশায় রেখেছেন তা সম্পর্কে আমরা অসন্তুষ্ট, হতাশ ও ক্ষুব্ধ। আমরা দাবি জানাচ্ছি তদন্ত প্রক্রিয়া এবং উক্ত বিষয়গুলি সম্পর্কে তারা কী পদক্ষেপ গ্রহণ করছেন তা অত্যন্ত দ্রুত স্পষ্ট করতে হবে।